আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 10টায় আলোকিত জ্ঞানী সংবাদে। আপনাদের সাথে আছি আমি আতিকুল ইসলাম ইমন। কিশোরগঞ্জে জালালপুর সুস্বাদু চা পান করতে প্রতিদিন ছুটে আসেন দূর দূরান্ত থেকে হাজারো মানুষ। 24 ঘন্টায় খোলা থাকে এখানকার চায়ের দোকান। এমনকি মজাদার সুস্বাদু চা দেশ বিদেশে রপ্তানি করা হয়, এমনটাই বলেন এলাকাবাসী। পাকিস্তান আমলে জালাল নামে এই বাজারের নাম করা হয় জালালপুর বাজার। বিস্তারিত রিপোর্ট সোনিয়া। একসময় এই এলাকার নাম ছিল আমিরগঞ্জ, কিন্তু এখন সবাই চিনে জালালপুর বাজার নামে। কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের এই বাজার বিখ্যাত চায়ের জন্য। ছোট এই বাজারে রয়েছে 15টি চায়ের দোকান। ভিন্ন রকম স্বাদের জন্য জালালপুর বাজারের চা পান করতে প্রতিদিনই এখানে আসেন বিভিন্ন এলাকার হাজারো মানুষ। আমি আসলে এই জায়গায় 2-3টা চা প্রতিদিনই খাই, কারণ আমার এই জালালপুরের চা আমার খুব ভালো লাগে। তাহলে যাওয়ার সময় দেখা যায় যে একটু রেস্ট নিই, হয়তো মোটরসাইকেলটা থামি এক কাপ চা খাই, আবার আসার সময় হয়তো 1-8 দিন খাই। পরিবেশটাও মনে করেন যে 2-4-5 জন নিয়ে বইসা 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় দেওয়া যায়, আড্ডা দেওয়া যায়। গ্রাহকদের কারণে দোকানগুলো দিন রাত 24 ঘন্টাই খোলা থাকে। দোকানিরা জানান, প্রতিদিন 25 থেকে 30 কেজি দুধের চা বানানো হয়। রং চা 5 টাকা আর দুধ চা 10 টাকা করে বিক্রি করা হয়। 25 থেকে 30 কেজি দুধ প্রতিদিন চা বিক্রি করি আমরা। চার ব্যবসাটা আপনাদের আল্লাহর রহমতে এমন চলে যে আর আমরা এই বানায় কুল পাই না। এলাকাবাসী জানান, অনেক আগে জালাল নামের একজন প্রথম চা বিক্রি শুরু করেন। স্বাদে দারুণ হওয়ায় অল্প দিনেই ছড়িয়ে পড়ে তার চায়ের খ্যাতি। এখন বাজারটির নামই হয়ে গেছে জালালপুর বাজার। এই বেড়ার নামের উপরে এই বাজার নিয়ে এখন কিন্তু বহু দোকান আছে। এই বাজারটা ব্রিটিশ আমল থেকে, তখন বাজার ছিল না, সূত্রাগর ছিল। জালাল বের একটা দোকান ছিল, উনি চা বিক্রি করতেন, উনি খুব ভালো চা বানাইতেন। 18 থেকে আমরা চা খাওয়া আরম্ভ করছি। এখন মনে করেন 18 থেকে 1টি হয়েছে, 1টা থেকে 2টা হয়েছে, 3টা হয়েছে, এখন 10 টাকা দাম আছে। তার নামের উপরেই প্রচারটা হয়ে গেছে যে জালালপুর বাজার, কিন্তু অরিজিনালি এই বাজারটা যে সময় নাকি সুসংগঠিত হয়, তখন এটা একটা কমিটি, পূর্ণাঙ্গ কমিটি গঠন করে যে আমিরগঞ্জ বাজার, আমিরগঞ্জ বাজারের একটা পোস্ট অফিস ডাকঘর আছে, এবং সেটা এই আমিরগঞ্জ বাজার হিসাবে অফিসিয়াল ভাবে সেটা স্বীকৃতিপ্রাপ্ত। মজাদার ও সুস্বাদু চা ফ্লাক্সে করে এলাকার বাইরেও পাঠানো হয় বলে জানিয়েছেন এলাকার লোকজন। বনশ্রী হালদার, 71। দর্শক, এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।